मारो प्यारा राजस्थान। আরাবলী পর্বতমালার পাদদেশে অবস্থিত আলওয়ার শহর থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আমরা যাচ্ছি এবার আলওয়ারের উদ্দেশ্যে। শেষ করলাম আমাদের আগ্রা সফর। নতুন কোনো জায়গা দেখার চেয়েও বেশি আমাদের কাছে রোমাঞ্চকর এই সব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে নতুন নতুন রাস্তা, নতুন নতুন মানুষজনের সাথে সেই গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াটা। এই জার্নিগুলোই আমাদের সেই জায়গা সম্পর্কে বিভিন্ন তথ্য উপলব্ধি করতে সাহায্য করে। যেমন এই আগ্রা থেকে আলওয়ার সফরেই বুঝেছিলাম রাজস্থানের যাতায়াত খরচ অপেক্ষাকৃত বেশি। কত নিল? 4 জন 364 বাবা, অনেক টাকা তো ভরতপুর পর্যন্ত। তো এখন আমরা এসেছি আগ্রা থেকে ভরতপুর, 56 কিলোমিটার দূরে। আবার এখান থেকে আমরা যাব আলওয়ার, যেটা কিনা এই ভরতপুর থেকে 114 কিলোমিটার দূরে। गाड़ी कब है? 30 मिनट पर। अच्छा, 30 मिनट बाद। আরও বুঝিয়েছিল রাজস্থানের বাস সার্ভিস কিন্তু একেবারে অন্যরকম। আগে থেকে সিট নাম্বার সহ টিকিট কাটা থাকলেও ফাঁকা সিট ধরতে পারলেই সেই সিটটি আপনার। মানে এখন যেটা কেসটা হলো, আলওয়ারে যাওয়ার জন্য গাড়িতে যে উঠলাম, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উঠেছি, নাম্বার দিয়েছে, কিন্তু নিজের নিজের সিটে সবাই আলাদা আলাদা করে বসে আছে। আলাদাই মজা। এই জার্নিগুলোতেই তৈরি হয় এমন কিছু মুহূর্ত যা থেকে যাবে হয়তো আমাদের সাথে সারা জীবন। আলওয়ার ঢুকতে মোটামুটি 40 কিলোমিটার বাকি। চারিদিকে পাথরের স্ট্রাকচার, চারিদিকে পাহাড়, ছোটো ছোটো পাহাড়, টিলা টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছি আর কি। আর সব থেকে মজার ব্যাপার যেটা কি হচ্ছে, টিলাগুলো পুরো একদম মার্বেলের মতো, মানে পাহাড়ে তো অনেক অনেক রকম হয়, মাটির কিছু দেখা যায়, পুরো গাছ দিয়ে ঢাকা দেখা যায় পাহাড়, কিন্তু এগুলো পুরো পাথর, মানে এখান থেকে মনে হচ্ছে যেন মার্বেল কেটে পাওয়া যায়, লাল স্যান্ডস্টোন সবগুলো মনে হচ্ছে কাটে, ওরকম টাইপের রিজিড পাহাড়, গাছ ঠাছ নিয়ে ভঙ্গুর টাইপের না। আর কেটেছে যে সেটাও দেখা যাচ্ছে, কাটা হয়েছে অলরেডি। আমরা পৌঁছালাম আলওয়ার। এখন কটা বাজছে? 2টো বাজছে। তাহলে আগ্রা থেকে আমাদের আলওয়ার পৌঁছাতে 4-4.5 ঘন্টা লেগে গেল। আলওয়ারটা মনে হচ্ছে একেবারে কি বলবো, টুরিস্টিক এরিয়া না, কারণ কি হোটেলের দাম এত সস্তা হতে পারে না। ধর্মশালাটা সেটা 350 টাকা, ঠিক আছে, আমরা মথুরাতে যেরকম ধর্মশালায় থেকেছিলাম ওই রকমই, মাত্র 350 টাকা। তারপরে একটা হোটেল পেলাম 800 টাকা, যথেষ্ট স্পেসিয়াস রুম। আবার 800 টাকাটা কমিয়ে 600 টাকা হয়ে গেল, মানে একদমই টুরিস্ট আসে না, সেটা বোঝাই যাচ্ছে। শিব গেস্ট হাউস, মহাদেব সব জায়গাতেই বাঁচিয়ে নেয় আমাদের। গুড মর্নিং ফ্রম আলওয়ার। রাজস্থানে যে জায়গাটা সবার প্রথম আমরা এক্সপ্লোর করছি সেটা এই আলওয়ার। আলওয়ারের প্রথম দিনে আমরা চলে এসেছি মুসি রানী কি ছাত্রীতে। সোনারি ধরতি জঠে চাঁদির আসমান। আমরা পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুন্সি রানী কি ছাত্রী। 1815 খ্রিস্টাব্দে বিনয় সিং তার বাবা ভক্তবর সিং এর জন্য এই ছাত্রীটা বানান। মারো প্যারা রাজস্থান প্যারো। তবে এই ছাত্রী কেন মুন্সি রানী নামে বিখ্যাত হলো? মধ্যযুগে নারীরা নিজেদের সতীত্ব প্রমাণ করার জন্য নিজের স্বামীর চিতাতেই নিজেদের আহুতি দিতেন।
তো সেই মুন্সি রানী নিজের স্বামীর চিতায় আহুতি দিয়েছিলেন ঠিক এই জায়গায়, তাই জন্য এই ছাত্রী মুন্সি মহারানীর ছাত্রী নামে তখন থেকে বিখ্যাত। आवनी पधारो मारे देश आवनी। ওপরে উঠে যাওয়ার রাস্তা, সিঁড়ি, চলো উপরে উঠে দেখি ওপর থেকে ভিউটা কেমন লাগছে। केसरिया बालम ते आवनी मारू तारे देश में तो उपजे तीन रतन मारू तारे देश में। আমার পেছনে দেখতে পাচ্ছ সেই আরাবলি রেঞ্জ, পশ্চিমী বায়ু, যে বায়ু আমাদের দেশে ঠান্ডা নিয়ে আসে, তো সেই বায়ুকে আটকাই আরাবলি, নইলে বুঝতেই পারছো ভারতের তাপমাত্রা কোথায় গিয়ে নামতো। সেই আরাবলি পর্বতের পাদদেশেই অবস্থিত এই মুসি রানী কি ছাত্রী। ओ जोड़ीरा डोला केसरी আলবার প্যালেসের একেবারে ঠিক পাশেই অবস্থিত এই মুসি রানী কি ছাত্রী। তাই ছাত্রী দেখা শেষে এবার আমাদের প্যালেস ঘুরে দেখার পালা। मारे देश आवनी पधारो मारे देश साजन साजन मैं करूं साजन जीव जड़ी साजन फूल गुलाब को सूंघू घड़ी घड़ी सूंघू घड़ी घड़ी। পেছনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, আমাদের ওখানে হলে এটা সিমেন্টের হতো, কিন্তু যেহেতু আমরা আছি রাজস্থানে, এই বিশাল বিশাল মার্বেল দিয়ে এই বিশাল বিশাল স্ট্রাকচার বানানো, এই মার্বেলের কাজ দেখলেই বোঝা যায় আমরা চলে এসেছি রাজস্থান। এরকম স্লোপ দিয়ে আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে। স্লোপ আর শেষ হচ্ছে না, এই স্লোপগুলো দিয়ে নাকি রানীদের পালকি যেত সেই সময়, যখন এখানে রাজা রানীরা বাস করতেন। আমরা এখন যাচ্ছি। আমি কি রানী ছিলাম? আমি কি এখান দিয়ে যেতাম আগের জন্মে? জানি না। মিউজিয়াম এই সিটি প্যালেসের একদম টপ ফ্লোরে অবস্থিত। তো আমরা এখন ঢুকবো, 25 টাকা করে টিকিট। ভেতরে বলছে ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি অ্যালাউড না, কিন্তু ফোন দিয়ে নাকি অ্যালাউড। তো চলো কতটা কি ভিডিওগ্রাফি করতে পারি সেটাও দেখি, আর তোমাদেরকেও ঘুরে দেখাই এই আলভারের মিউজিয়াম। আমার ছোটবেলার স্বপ্ন এরকম দেখতে পাবো। তুই কি অবাক হয়ে যাচ্ছিস? সিরিয়াসলি, কিন্তু এইটা যে দেখ তার ঘুড়ি ছিল, আমার তো উঁচু দেখ পেটটা। এই যে দোধারি তলোয়ার বলে না, তুই হচ্ছিস সেই দোধারি তলোয়ার। এই সেই দোধারি তলোয়ার। একটা নেবে নাকি? একটা বন্দুক নিয়ে নাও। হ্যাঁ, কি দেখলি? আরে মানে এখানে এসে মিউজিয়াম অনেকেই মিস করে দেয়, মানে যেতে চায় না, কিন্তু এখানে এসে এই 25 টাকা টিকিটের যে মিউজিয়ামটা, মানে এটা যদি না দেখো আলোয়ারে এসে, তাহলে মোটামুটি 25% জিনিস মিস হয়ে যাবে, না একটা ব্যাপার। দারুণ দারুণ জিনিস দেখলাম। আর সব থেকে বেশি ভালো লাগলো এই আলমারিগুলো, বিভিন্ন রকমের হাতিয়ার, আরও সব পুরনো সেই আকবর ফাকবরের সময়কার, তারও আগে লোদি বংশের, আরও সব ইবন বতুতা ফতুতা কার সব সেই আছে, শিলালেখ, শিলালিপি যাকে বলে, সেগুলো, মানে বহু কিছু, মানে অনেক কিছু, যেগুলো মোটামুটি আধ ঘন্টা লাগলো আমাদের সময়, কিন্তু এই আধ ঘন্টার সময়টা যদি তোমরা দাও, তাহলে মানে অনেক কিছু গেইন করতে পারবে আর কি।
আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে দাঁড়ালাম এই দোকানের সামনে সকালের জল খাবার সেরে ফেলতে। আর মেনুতে খুঁজে পেলাম পশ্চিমবঙ্গের সাথে বিশাল এক তারতম্য। যে খাস্তা কচুরি এবং সিঙ্গাড়া আমরা সন্ধেবেলায় চায়ের সাথে উপভোগ করি, তা এরা খায় সকালের জল খাবারে, তাও আবার তরকারির সাথে। পুরো মশালেদার স্পাইসি, প্রচন্ড স্পাইস খেতে পারে, কারণ ভয়ঙ্কর ঠান্ডা। এরকম স্পাইস খেয়ে কান ফান জ্বলে যাবে, গা ফা গরম হয়ে যাবে, তাই জন্য থ্যাংক ইউ। ব্রেকফাস্ট শেষে এবার আমরা যাব হচ্ছে বালাকিলা। ওই যে আরাবল্লী পর্বত রেঞ্জ দেখা যাচ্ছে, দেখো এই আরাবল্লী পর্বতেরই বিভিন্ন মানে টিলায় টিলায় বিভিন্ন পাহাড়ে পাহাড়ে এখানকার এই রাজস্থানী রাজাদের, রাজপুত রাজাদের সব কেল্লা মানে দুর্গ, সেই দুর্গরই একটা দুর্গ বালাকিলা বা বালা দুর্গ, সেটা আমরা এখন দেখতে যাব। সেই বালা দুর্গ যেতে গেলে নাকি আবার ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয়। তো এবার ফরেস্টের সাথে কী সব ব্যাপার আছে, চলো গিয়ে দেখা হচ্ছে। महारानी की छतरी থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা আসলাম वन विभाग की चौकी। বন বিভাগ কি চৌকি। এই আলোয়ারেই কিন্তু আছে সারিস্কা টাইগার রিজার্ভ। এই আমি যেখানে আছি দাঁড়িয়ে এখন, এই সেই সারিস্কা টাইগার রিজার্ভেরই একটা গেট। সেই গেটের বাইরে ওই আমরা বালা কিলা দেখতে যাচ্ছি। এটা আলোয়ারের একটা বিখ্যাত ফোর্ট, যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা ওই টাইগার রিজার্ভের ভেতরে। তো তাহলে কি করতে হবে এখানে? এখানে এসে ওই বন বিভাগের অফিস থেকে টিকিট কাটতে হবে। এখানে জিপ আছে, জিপ দিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টার একটা সাফারি করায় ওরা। আগামী 14 তারিখ আমাদের রণথম্বরের একটা টাইগার সাফারি করার কথা আছে। তো ওই জন্য আমরা এই সাফারিটাকে আর অতটা গুরুত্ব দিলাম না। এই সাফারির যে 2104 টাকা, সেটাকে আমরা কস্ট কাটিং করে 1000-এ নামিয়ে আনলাম। কি করে? এখানে এমনি বাইরের গাড়ি, মানে তোমার যদি পার্সোনাল কার থাকে তাহলে তুমি পার্সোনাল কার নিয়ে কেলা ফেলা দেখতে যেতে পারো। তো আমাদের তো এখন পার্সোনাল কার নেই, তো বাইরে থেকে আমরা গাড়ি ভাড়া করলাম এবং সেটার ভাড়া চাইছে এই 1.5-2 ঘন্টার জন্য 1000 টাকা। তো আমার সেখানে 2104, যেখানে সেই 2104 থেকে ডিরেক্ট 1000। তো ভালোই লাগছে, আশা করছি ভালোই হচ্ছে ব্যাপারটা। তার মধ্যে এখানকার কিছু টিকিট আছে। টাইগার রিজার্ভের 10 টাকা করে পার হেড, প্লাস গাড়ির জন্য 50 টাকা, মানে টোটাল 90 টাকা টিকিট। সেটাও বাদ দিয়ে দাও, সেটাও ওই ড্রাইভারই দেবে বলে দিয়েছে। তাহলে ওই 900 টাকার মতো ধরে নাও। 900 টাকায় আমরা গাড়ি পেয়ে গেলাম। वॉच टावर है पूरे पहाड़ी सुरक्षा के लिए, किले की सुरक्षा के लिए। एक सामने पूरी, हाँ ये पूरी वॉच टावर। পুরো পাহাড়ের টিলার ওপর ওয়াচ টাওয়ার বানানো, কোনো দিক থেকে যাতে অ্যাটাক না হয় কিলার উপর। আরাবল্লী পর্বতের টিলার উপরে এক একটা ওয়াচ টাওয়ার। আরও সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পেলাম কেল্লার প্রথম দরজা, যাকে রাজস্থানী ভাষায় বলা হয় পোল। তুমি কি এখানে রানী ছিলে? ছিলাম হয়তো কোনো কালে। এত বাপের বলে আমি চলে গেছি মা বাড়ি। তুমি শয়তান বানিয়েছিলাম, অত্যাচারী স্বৈরাচারী রানী ছিল। আমি ভালো ছিলাম। বালা কিলার মেন এন্ট্রেন্স। जाने के बाद दीदी कुंभलगढ़ है, वो 3rd चित्तौड़गढ़ है सर। फोर्ट की 11 किलोमीटर में है सर। देखो सेकंड नीचे की साइड में सीढ़ियाँ वाली पेट्रोलिंग गई है। टाइल तो देखो दीदी, टाइल नहीं है, प्लास्टर है सर। ये जो मार्बल होता है ना, वो कैल्शियम कार्बोनेट है। और जो शेल होता है, जो संक सीपियों का जो सी शेल होते हैं, वो भी कैल्शियम कार्बोनेट है। आर्टिफिशियल मार्बल बना दी दीदी उन्होंने। देखो
আর্টিফিশিয়াল মডেল। চারিদিক থেকে পাহাড় দিয়ে ওখান দিয়ে ঢালান, এদিক থেকে ঢালান। রেন ওয়াটার এখানে থাকতো, এখানে রেন ওয়াটার থেকে রিজার্ভ করে এখানে চাষ করতো, রাজা এটা বানিয়েছিল। ये रानियों का सेक्शन है, रानियां अंदर है, तो यहाँ पे पीछे सर ब्लैक पर्दा लगा देंगे। तो ब्लैक पर्दा लगा देंगे तो अंदर लाइट कम हो जाएगा, रानियां बैठ के देखेंगे, यहाँ के लोग रानी को नहीं देखेंगे। जैसे अपनी गाड़ी का ब्लैक शीशा है, भीतर का सीन नहीं दिखेगा, ऐसे कैसे अरेंजमेंट है। এগুলো সব রানীদের এক একটা করে রুম, পাঁচজন রানীর পাঁচটা আলাদা জায়গা, নাহলে রানীদের মধ্যে ঝামেলা লেগে যেত। তো ঋষভ এখন বলছে যে 5টা বিয়ে করবে। মানে আমি বলছি যদি প্রিয়াঙ্কাকে রানী হতে হয় তাহলে তো আমার আরও রানী থাকা উচিত। ওই জন্য আমি রানী করতে পারিনি, ওকে নর্মাল মানুষ করে রেখেছি। রানীদের মতো সেবা করতে আমরা পারি না। আর বললাম রানীদের সেকশনে দাঁড়িয়ে আছি। এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সব রানীদের ওয়াকিং স্পেস। 5জন রানী ছিল, 5জন রানীর আলাদা আলাদা ওয়াকিং স্পেস। কেন? অবশ্যই 5টা রানীর মধ্যে বনিবনা নেই, সবাই কেউ কারোর সাথে কথা বলেন, এরকম একটা ব্যাপার। আমরা এখন চলে এসেছি প্যালেসের নিচতলায়, যা রাজাদের আমলে ব্যবহার করা হতো শীতকালে। থিওরাম, এখান থেকে পরিষ্কার হাওয়া এসে এই যে টয়লেটের বদবু এখান দিয়ে বেরিয়ে যাবে। এইগুলো 1049-এ বানিয়েছে, আর বলে নাকি ইন্ডিয়ানরা অশিক্ষিত, কি করে বলে জানি না। এবার রানীদের সেকশন দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো ওইদিকে, দেখাবো রাজাদের সেকশন, আরও অনেক কিছু। চলো। সোনারি ধরতি জঠ চাঁদির মানে ওখানে বসতেন রাজা, আর ওখানে বসতেন রাজার প্রধানমন্ত্রী, এখানে আম জনতারা। মারো প্যারা রাজস্থান। এই যে এখানে তামার পাইপ আছে, ওই জায়গাতে জল দেওয়া হতো, আর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এখান থেকে জল ফোয়ারের মতো জল বেরিয়ে আসতো। রাজা বসতো আর ওপারিয়েছে সেই জলের রিজার্ভারটা যেখানে চাষ করতো। ঠান্ডা হাওয়া জলের মধ্যে মিশে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় রাজা বসে থাকতেন। তাহলে আমাদের প্রথম ফোর্ট আমরা দেখলাম রাজস্থানে এসে আজকে আলোয়ারের এই বালা কিলা। বালা কিলা নাম কেন? কারণ এই কিলাতে কোনোদিনও অ্যাটাক হয়নি, মানে বাচ্চা চাইল্ড কিলা, সেই জন্য একে বলা হয় বালা কিলা। আর এই কেল্লার ভেতর হাঁটতে হাঁটতেই খুঁজে পেলাম এক অদ্ভুত জিনিস, রামকৃষ্ণ পরমহংসের সাথে জড়িত কল্পতরু। সেই কল্পতরু গাছ আমি প্রথমবার দেখছি। তুমি দেখেছো কখনো কল্পতরু গাছ? না, এই প্রথম দেখলাম। এই কল্পতরুর গাছ দেখলাম প্রথমবার এই রাজস্থানে এসে। আমরা বালাকিলা থেকে এখন আসলাম হনুমান মন্দিরে। ওনার বাম হাতে চক্র আছে, তাই ওনার নাম চক্রধারী হনুমান। জয় হনুমান, জয় শ্রীরাম। প্রণাম করে নিয়েছি আমরা। আহা কি সুন্দর! এই বালাকিলা ফোর্টে যাওয়ার সময়ই একটা বাম দিকে একটা রাস্তা নেমে গেছে। যদি সাফারি নাও, জিপ সাফারি নাও, তাহলে জিপ সাফারি তোমাকে ওই অফ রোড দিয়েই গাড়ি দিয়ে নিয়ে আসবে। আর যদি অন্যান্য গাড়ি নাও তাহলে সিঁড়ি দিয়ে নামতে হবে, মোটামুটি 108টা সিঁড়ি। তো সেই সিঁড়ি ভেঙে আমি নামলাম এখন এই কর্ণী মাতা মন্দিরে। কোন কর্ণী মাতা? যে কর্ণী মাতার মন্দির, সেই বিখ্যাত মন্দির র্যাট টেম্পল বলা হয় যেটাকে, বিকানেরে আছে। সেই কর্ণী মাতারই এখানে আরেকটা মন্দির আছে আর কি বিকানেরে। এর ভিডিও তোমরা দেখবে। সেই বিকানেরের বিখ্যাত কর্ণী মাতা, যাকে মানে ডিসকভারি, নেট জিও থেকে শুরু করে বিভিন্ন বড় বড় পত্রিকা কভার করেছে বহুবার। তো যাই হোক, এই কর্ণী মাতার কাছে বাবা মা আর প্রিয়াঙ্কা থেকে গেল, ওরা এত সিঁড়ি ভাঙবে না।
তাই আমি চলে এসেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখানে এসে আর কিছু দেখি না দেখি এই জঙ্গলে ময়ূর কিন্তু প্রাণ, দেখেছো আওয়াজ শুনতে পাচ্ছ? ময়ূর কিন্তু প্রাণ ভরে দেখে নিচ্ছি। গোপ্রোতে আসবে না, ক্যামেরা লাগতো, আমি হাতে শুধু মানে ওই অ্যাকশন ক্যামেরা নিয়ে এসেছি। ওইখানে দলে দলে ময়ূর, দলে দলে ময়ূর। আবার সেই মোটা হাতির ট্রেকিং, ওই জন্য আমি ঘুরতে আসি, শরীর মন সব ঠিক হয়ে যায়। এমনি তো দুপুরে 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, আর ঘুরতে এলে সেই সকাল 6টায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই ন্যাচারাল এক্সারসাইজ। লাইফ ইজ অসাম ব্রো। কেমন লাগলো? তোর একবারও ময়ূর দেখা হচ্ছে না, নিচে পুরো দলে দলে ময়ূর। কার্নি মাতার মন্দিরে আমি যেতে পারিনি, তবে বিকানেরে যেটা আছে যেখানে ইঁদুর দৌড়ে বেড়ায় ওখানে আমি যাবো। ठीक है, अच्छा लगा? हाँ आपको? आपका नाम बताइए। मेरा नाम युगल किशोर सेन। अच्छा, अलवर में आप घुमाते हो? अलवर में मैं टूरिस्ट को घुमाता हूँ। हाँ, मतलब पूरा अलवर में ही पूरा घुमाते हो या फिर ये पूरा अलवर जिले में, अलवर जिले। मेरे पास सफारी का भी काम है, सफारी भी है मेरे पास में, सफारी से भी घुमाता हूँ मैं और कार से भी घुमाता हूँ मैं सर। तो आपका नंबर दे देने से हाँ, अगर कोई कांटेक्ट करे हाँ तो कोई हो जाएगा। कांटेक्ट करे तो सर मेरे नंबर से अलवर में कांटेक्ट कर आके? सकते हैं। पूरे अलवर जिले में ट्रैकिंग कराता हूँ मैं, टूरिस्ट को घुमाने का काम है मेरा। ठीक है, थैंक यू। थैंक यू। আজ তাহলে এই পর্যন্তই। রাজস্থানের নতুন একটি শহর থেকে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। দেখতে থাকুন স্ট্রাগলিং সোলস।